এর আগের দিন আমার পেঁপে দেখিয়েছিলাম, আজকে আমি চলে এসেছি বাগানটা দেখাতে। এই যে বাড়ির পেছনে ছোট্ট একটু বাগান, যেখানে নিজের হাতে বেশ কিছু গাছ লাগিয়েছি। পেঁপে গাছ থেকে পেঁপে পেড়ে নিলাম, তার পাশেই দেখো লেবু গাছ, কলা গাছ, ওই দিকে সবেদা গাছ, নানান রকমের গাছ আছে। আর পায়ের দিক দিয়েও যে জঙ্গল মতো, সেগুলোও কিন্তু লঙ্কা, বেগুন, উচ্ছে, পুঁই শাক সেই সবেরই গাছ। সকালবেলা ওই গাছ থেকে সবজি পেড়ে নিয়ে রান্না করার যে কত মজা, সে আর আমি বলে বোঝাতে পারবো না। পেঁপেটাকে রান্না করে খেয়েছি, আর সন্ধ্যাবেলায় নতুন জামা পরে রেডি হয়েছি বাইরে বেরোবো বলে। আজকে চতুর্থী, তবুও যাই দেখি কোনো প্যান্ডেলের ঠাকুর যদি রেডি হয়ে থাকে। আর এই আমার জামার প্যান্টের সেটটা প্যান্টালুন্স থেকে এবছর নেওয়া হয়েছে পুজোর জন্য। নতুন জামা পরতে সব বয়সেই কিন্তু দারুণ লাগে। ঢাকেশ্বরীর সামনে এই যে প্যান্ডেলটাতে মাকে রেডি করা হচ্ছিল, পুরোটা এখনও রেডি হয়নি, তো তার মধ্যেও মায়েদের সৌন্দর্য নিয়ে কোনো কথা নেই। নমস্কার করেই চলে গেছিলাম সদরে ফুচকা খেতে। এখানকার ফুচকাটাই একমাত্র আমার পছন্দ। যেহেতু পুজো, তাই কোনো রকমের কোনো ছাড় নেই খাওয়া দাওয়া নিয়ে। ফুচকা মোমো খেয়ে চলে গেছিলাম বাটার নান খাবো বলে। এই যে হট লিপসের দোতলায়, এর আগেও একটা ব্লগে আমি দেখিয়েছিলাম, এখানকার লাঞ্চ করতে গেছিলাম, খুব ভালো খাবার এনাদের। সেখানেই আবার চলে গেছিলাম, রাতের বেলা কি পাওয়া যায় দেখি, যদি বাটার নান থাকে তো খাবো। আর পুজোর মধ্যে কোনো রেস্ট্রিকশান নেই, যা ইচ্ছে তাই খাবো, যতবার ইচ্ছে ততবার খাবো, খেয়ে দিয়ে যেটুকু বাঁচে আর কি। তারপরে আবার জিম যোগা দেখা যাবে না কি হয়। কদিন আমি কিচ্ছু বাছবিচার করবো না, শুধু খাবো খাবো খাবো, তাই প্রতিজ্ঞা করেছি, মানে পণ করেছি। বাটার নান আর কড়াই পনির অর্ডার করেছিলাম, সেটাই আমি খাচ্ছিলাম। পেট ভরে খেয়ে আবার পার্সেলও করতে হয়েছিল, কারণ শুরুতেই তো আমার চোখের খিদে থাকে, সেই অনুযায়ী বেশি বেশি খাবার অর্ডার করে ফেলি, খেতে পারি না, আর লাস্টে সেটাকে আবার বাড়িতে এনেছি। আজকে এটুকুই, পরের দিন আসছি পরের গল্প নিয়ে।